আমরা আসছি যে বোনকে লাল শাড়ি পরিয়ে একটা সুন্দর সংসার উপহার দেওয়ার জন্য। ওর একটা সুন্দর সংসার হবে, রান্না বান্না করবে, ওর একটা ছোট বেবি আসবে, আমাদেরকে খালামুনি ডাকবে, নানুমণি ডাকবে। আমাদের কত আশা ছিল না, কিন্তু সবকিছু এই মুর্শেদ মাটি করছে। মুর্শেদ একজন। আমরা এইসব ঘটনা নাটক সিনেমায় দেখছি, ফেসবুকে দেখছি, কিন্তু কোনোদিন বিশ্বাস করি নাই। কিন্তু আজকে যখন দেখলাম, আজকে আমাদের আল্লাহ দেখাইলো আমাদেরকে। এই সকাল থেকে ওই ছেলে মুর্শেদ মুর্শেদ কষায় সে আমার বোনকে বিভিন্ন ভাবে টাল করতেছিল যে যদি ফার্নিচার না পাঠাই তোকে আমি বিয়ে করতে যাব না, তোকে বসে থাকতে হবে। কিন্তু আমার বোন ভাবছে এটা আর কি, তুই তো আমার হাজবেন্ড না, তুই তো আমার প্রেমিক, তুই আমার প্রেমিক ছিলি না। হাজবেন্ড হয়ে যদি যৌতুকের জন্য দাবি করতো এটা আমি মেনে নিতাম। একজন প্রেমিক, একজন পুরুষ, একজন আমার হাজবেন্ড কিভাবে আমাকে এই কথা বলে? ওদের তো ফ্যামিলি থেকে বলতেছে ওগুলা মেনে নিচ্ছি আমি, কিন্তু হাজবেন্ড যখন বলতেছে ওটা তো আর মেনে নেওয়া যায় না। একটা মেয়ে শ্বশুর বাড়ি লন্ডন হোক, ইন্ডিয়া হোক, বিদেশ হোক, চলে যাচ্ছে কি জন্য? একজন স্বামীর ভালোবাসার কারণে মেয়েটা ওখানে অবস্থান করতে পারতেছে পারে। তো যে জায়গায় এতদিন ওকে যন্ত্রণা দিচ্ছে ওগুলা সে তো স্পষ্ট চিঠিতে লিখছে যে এত বছরের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি, কিন্তু আজকে বিয়ের দিনের যন্ত্রণা তুমি যে আমাকে যন্ত্রণা দিছো ওটা আমি মেনে নিতে পারি নাই। তো রাগ পর্যন্ত ওর সাথে ভিডিও ফোনে কথা বলছিল। আমরা যখন ওকে উদ্ধার করি তখন ফ্ল্যাশ লাইট জ্বালানো ছিল মোবাইলে, হেডফোন মোবাইলের সাথে লাগানো ছিল। তার মানে হচ্ছে তার ভিডিও কলটা অন ছিল। মুর্শিদ যদি চাইতো, ওকে যদি বাঁচাতে চাইতো, সেই ওর ফোন কেটে আমাদের ফ্যামিলিতে জানাইতে পারতো যে রিমাকে একটু আপনারা দেখেন, রিমা কোন অবস্থায় আছে, কি করতেছে আপনারা একটু দেখেন। ও আমাদেরকে ইঙ্গিত দিতে পারতো। সে যদি আমার বোনকে সত্যিকারে ভালোবাসতো তাহলে তাকে বাঁচানোর জন্য শেষ মুহূর্তে একটা ও চেষ্টা করতো। কিন্তু সে কোথায় ছিল? সে একজন প্রেমিক নামে প্রতারক ছিল। সে আমার বোনকে চলানোর মধ্যে ফেলছে যাতে ওকে প্রেমের চলনায় ফেলে ওর থেকে মোটা অঙ্কের কিছু টাকা দাবি করতে পারে, পানি ছাড়ার জন্য চাপ দিতে পারে। এগুলো আর কি ওর মূল হচ্ছে যে মনের ভিতর ছিল যে এগুলা ওর ভালোবাসা টালোবাসা সবকিছু ছিল যে অভিনয় একটা। এর মধ্যে হচ্ছে যে বোনকে উদ্ধার করে তো আমরা পেলাম না বোনকে। আপু আমরা চাই এই কসাই মুর্শেদ নিজ হাতে হত্যা না করুক আমার বোনকে, কিন্তু সেই বাধ্য করছে যে সেই সে তার জন্য আমার বোন মারা গেছে। সেই চিঠিতেও লিখছে যে আমি বাঁচতে পারতাম, মুর্শেদ আমাকে বাঁচতে দিল না। সে আমার বোনকে বাধ্য করছে মরে যাওয়ার জন্য। আমার বোন তার জন্য মরছে। মুর্শেদের আমরা ফাঁসি চাই, মুর্শেদের উপযুক্ত শাস্তি চাই। মুর্শেদ যাতে কোনো মেয়ের জীবন ধ্বংস করতে না পারে। মুর্শেদ তো একদিন না একদিন বিয়ে করবে, কিন্তু কোনো মেয়ে যাতে তাকে দেখে শুনে এসব জানার পরও বিয়ে না করে, সে যাতে তার যাতে হোক। আমার বোন যেভাবে নিজে দিয়ে দিছে সেইও তার যাতে প্রধানমন্ত্রী এবং আপনারাও যাতে আমাদের সহযোগিতা করবেন, ওর ফাঁসি চাই আমরা, যাতে আমার বোনের আত্মাটা একটু শান্তি পায়। সে যাতে পৃথিবীর কোনো মেয়ের জীবন এভাবে ধ্বংস করতে না পারে, কোনো মায়ের বুক খালি করতে না পারে, কোনো ভাই বোনের বুক খালি করতে না পারে। সে আমাদের বড়ই আদরের ছিল বোন। আমার বোনের লাস্ট কথা হয়েছিল ওই যে রুমের দরজা বন্ধ ছিল, বলতেছে যে আমাকে মানে একটা অভিমান করে বলছে চলে যাও, তুমি 5 মিনিট পরে আসবে। আমি তো আপনাদের আগেই বলছি আমি ফ্রিজে মাংস রাখার জন্য গেছিলাম। আপু আপনি চিন্তা করেন এই 10 মিনিটের মধ্যে আমি চলে আসছি, এসে পিছনের দরজা দিয়ে ছোট মুখে ডাকছি নাস্তা করার জন্য। এদিকে হেঁটে যেয়ে আসতে হবে 10টা মিনিট। এবার আপনারা চিন্তা করেন এই 10 মিনিটের মধ্যে আমার বোনের কিভাবে মৃত্যুটা হয়ে গেল। ওর মৃত্যুটা কি হাতের নখের মধ্যে ছিল, নখের পাশে ছিল ওর প্রাণটা, কিভাবে চলে গেল আপনারা চিন্তা করে দেখেন। এই মুর্শিদ কিভাবে ওকে যন্ত্রণা দিছে, ওকে বাধ্য করছে। আর ছেলেও গায়ে হলুদের দিন সকালে প্রেসার দিচ্ছে যে যদি পানি না পাঠায় সে বিয়ের পিড়িতে বসবে না। একজন মেয়ের বিয়ের পিড়িতে না বসার চাইতে কষ্ট আর কি হতে পারে আপু? সে তো একজন প্রেমিক, প্রেমিক কিভাবে এই কথা বলে? প্রেমিক কিভাবে যৌতুক চায়? প্রেমিক কিভাবে যৌতুক দাবি করে? সে আমার বোন সেটা মেনে নিতে পারে নাই আর কি। আমাদের তো চোখের পানি আর নাই আপু, চোখের পানি শুকাইয়েছে, বুকের পানি শুকাইয়েছে। আমরা আসছি যে বোনকে লাল শাড়ি পরিয়ে একটা সুন্দর সংসার উপহার দেওয়ার জন্য। ওর একটা সুন্দর সংসার হবে, রান্না বান্না করবে, ওর একটা ছোট বেবি আসবে, আমাদেরকে খালামুনি ডাকবে, নানুমণি ডাকবে। আমাদের কত আশা ছিল না, কিন্তু সবকিছু এই মুর্শেদ মাটি করছে। মুর্শেদ একজন